আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট ও ফাংশনের ধারাবাহিক ক্লাসে অনুশীলনী 2.1 এর 3 নং অংশের সমাধান করব। 3 নং অংশে আপনার তিনটি সেট দেওয়া আছে এবং সেটগুলো দিয়ে বলছে এ সমান এত, বি সমান এত এবং সি সমান এত হলে নিচের সেটগুলো নির্ণয় করো। নিচে কতগুলো অপশন ক, খ, গ, গ, উম দেওয়া আছে, এগুলো আপনার বের করতে বলা হয়েছে। এখন এগুলোতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আমি প্রথমে প্রারম্ভিক শুরুতেই সেই প্রাথমিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে যে চিহ্নগুলো গণিতে যেমন প্রক্রিয়া চিহ্ন ছিল, এখানে কিছু চিহ্ন আছে, যেমন এইটাকে আমরা বলি বি বা সি, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এই ইউনিয়ন ইন্টারসেকশন ইউনিয়ন, এই জিনিসগুলা আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়েছে সেটে। এই বিষয়গুলো একটু আলোচনা করব, তারপর আমরা সমাধানে যাব। প্রথমত আমরা হচ্ছে বি বাদ সি, বি বাদ সি যে লিখছি, বি বাদ সি, এই যে এই চিহ্নটাকে চাইলে আমি সমান এটার পরিবর্তে বা আমি লিখতে পারি বি বাদ সি, বিয়োগ চিহ্ন, এটাকে পড়া হয় বি বাদ সি। সেটের ভাষায় এটাকে বলা হয় সেটের অন্তর, সেটের অন্তর। যেমন দুইটি সেট যদি এ এবং বি থাকে, দুইটা সেট যদি এ এবং বি থাকে, দুইটা সেট এ এবং বি হলে, দুইটি সেট এ এবং বি হলে, এ এবং বি হলে এ হতে বি এর সকল উপাদান বাদ দিলে, এর সকল উপাদান বাদ দিলে যে অবশিষ্ট থাকে, যে উপাদানগুলো অবশিষ্ট থাকে, যে বাদ দিলে যে উপাদানগুলো অবশিষ্ট থাকে, উপাদানগুলি অবশিষ্ট থাকে তাদেরকে নিয়ে গঠিত সেটকে, তাদেরকে নিয়ে গঠিত সেটকে এ বাদ বি সেট পড়া হয়, এ বাদ বি পড়া হয়, বা এ বাদ বি বা এ বাদ বি আকারে প্রকাশ করা হয়। যেমন আমি এখানে বি এবং সি দুইটা সেট, ক নাম্বার অংশ যদি সমাধান করি, সমাধান সলভ, মনে করেন দেওয়া আছে, আমি লিখবো না, বড় করবো না, একবারে শর্টকাটে সমাধান করবো। দেওয়া আছে 20 সমান একটা মান দেওয়া আছে, নাম্বার ক দেওয়া আছে বি পেল 2 3 4 এবং সি কেল দেওয়া আছে হচ্ছে আপনার 2 এ বি। এখন নির্ণয় করতে হবে বি বাদ সি, অথবা এটাকে চাইলে আপনি এটাও লিখতে পারেন, বি বাদ সি এটাও লিখতে পারেন। হ্যাঁ, এটা সেম জিনিস, এটাকে বলা হয় বি বাদ সি, এটাকে বলা হয় বি বাদ সি, এবং সেটের ভাষা হচ্ছে এটা সেটের অন্তর। এখন বি সেটটা লিখি আমি 2 3 4, আর হচ্ছে আমরা বাদ 2 এ বি। ফলাফল কত হবে দেখেন, আমি এখান থেকে আবার সংজ্ঞা থেকে দেখি। সেটের অন্তর বা এ বাদ বি যে সেটটা, সেটা কিভাবে হয়, যদি দুইটা সেট এ এবং বি হলে এ হতে বি এর সকল উপাদান বাদ দিলে যে উপাদানগুলো অবশিষ্ট থাকে তাদেরকে নিয়ে গঠিত সেটকে এ বাদ বি পড়া বা এ বাদ বি বা এ বাদ বি আকারে প্রকাশ করা হয়। তাদেরকে এ বাদ বি বা এ বাদ বি বা এ বাদ বি আকারে প্রকাশ করা হয়। তাহলে যদি দুইটা সেট বি এবং সি থাকে, তাহলে বি সেট থেকে সি সেটের সকল উপাদান বাদ দিলে যে উপাদানগুলো অবশিষ্ট থাকে তাদেরকে নিয়ে গঠিত সেটকেই বি বাদ সি বলবে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে দেখেন, এই সেট থেকে এই সেটটাকে বাদ দেব, এই সেট থেকে এই সেটের উপাদান দেখেন বাদ দেওয়ার মতো উপাদান আছে শুধু 2 আছে, এখান থেকে 2 বাদ যাবে। এ আর বি এখান থেকে কিছুই বাদ দিতে পারে না, কারণ এ এবং বি জাতীয় এখানে কিছুই নাই, তাহলে অবশিষ্ট থাকে 3 4। এই অবশিষ্ট উপাদানগুলো নিয়ে গঠিত সেটকেই বি বাদ সি বলা হয়। আর সংজ্ঞার ভাষায় যদি এ বি সেট হতো তাহলে এ বাদ বি বলা হতো। আবার বলছি, সেটের অন্তর হচ্ছে, যেমন এখানে যদি আরো আমি বিস্তারিত বলি, দেখেন এ সমান যদি
এ বি সি হয়, বি সমান যদি আপনার বি সি ডি হয়, সুতরাং এ বাদ বি হবে, এ বাদ বি হবে এ বি সি বাদ বি সি ডি। এখান থেকে বি সি ডি কে বাদ দিতে হবে। হ্যাঁ, বি সি ডি চাইলে কমন গুলো শুধু সে বাদ দিতে পারে, অর্থাৎ এইটা বাদ দিতে পারে, এটার জন্য এইটা বাদ দিতে পারে। অবশিষ্ট এটা এখানে নাই কমন, ডি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। অবশিষ্ট যেটা থাকবে সেটাই হচ্ছে সেটার অন্তর। ঠিক আছে, এবার আমরা দেখব খ নাম্বারের সংযোগ সেটে কি আছে। যেমন খ নাম্বারে এ ইউনিয়ন বি এবং গ নাম্বারে আছে এ ইন্টারসেকশন সি। ইউ এবং এই যে ইউ একটা ইউ এর আকৃতি আছে, এটাকে আমরা বলি ইউনিয়ন, এটাকে বলি ইন্টারসেকশন, এবং সেটের ভাষায় ইউ হচ্ছে সংযোগ সেট। অর্থাৎ এইটুকু নির্ণয় করলে আমার সংযোগ সেটের বিষয়টা আগে জানতে হবে। সংযোগ সেট আমি দেখি, সংযোগ সেট বলতে কি বুঝি দেখি। সংযোগ সেট দুইটি সেট এ এবং বি হলে তাদের সকল উপাদান নিয়ে গঠিত, তাদের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। সংযোগ সেট বলে। একে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। এতে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আমি এখন খ নাম্বার অঙ্কটা এখানে সমাধান করব। নাম্বার খ, সলভ আর লাগবে না। আচ্ছা, খ নাম্বার দেওয়া আছে যে সেটগুলো নিয়ে যে অঙ্কে আলোচনা করা হবে সেই সেটগুলো অবশ্যই আগে দেওয়া আছে লিখে নিতে হবে। দেওয়া আছে এ ইকুয়াল হচ্ছে আপনার 2 3 4 এবং বি ইকুয়াল হচ্ছে 1 2 এ। সুতরাং এ ইউনিয়ন বি হচ্ছে আপনার, আবার আমি সংজ্ঞাতে করি, ইউনিয়ন বি আর সেটের বাসায় হচ্ছে এটা সংযোগ সেট। যদি দুইটি সেট এ এবং বি হলে তাদের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। অর্থাৎ দুইটা সেটের মধ্যে যারা আছে সবাই নিয়ে, কমন আনকমন সবাইকে নিয়ে গঠিত সেটকেই সংযোগ সেট বলে। ইউনিয়ন 1 2 এ, এই দুইটা সেটের সকল উপাদান নিয়ে যদি একটা সেট গঠিত হয় তাকেই সেটের সংযোগ সেট বলে। অর্থাৎ এখানে দেখেন কমন আনকমন সব, 1 এটাতে আছে এটাতে নাই, কিন্তু একটা থাকলে হয়েছে। 2 এখানেও আছে এখানেও আছে, 2 আছে, 3 4 আর এ। অর্থাৎ কমন আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সেটের সংযোগ সেট বলে। গ নম্বরে ছিল আপনার এ ইন্টারসেকশন সি, অর্থাৎ সেট এটাকে সেটের ভাষায় বলা হয় সেট। এটা মনে রাখবেন হচ্ছে সংযোগ সেট হচ্ছে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান মিলে প্রত্যেকটা উপাদান কমপক্ষে একবার করে ব্যবহার করতে হবে। যেমন দুইটাতে ছিল কিন্তু আমরা লিখছি একবার, এরকম সবগুলো উপাদান একটা করে কমপক্ষে লিখতে হবে। যে নতুন সেট পাওয়া যাবে সেটা হচ্ছে সংযোগ সেট। আর সেট হচ্ছে দুইটা সেট এ ও বি হলে তাদের মধ্যে শুধুমাত্র কমন উপাদান, অর্থাৎ দুইটার মধ্যে মিল আছে এরকম উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। দুইটি সেট এ এবং বি হলে তাদের মধ্যে কমন উপাদান, শুধুমাত্র কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে সেট বলে। একে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় আর পড়া হয় এ ইন্টারসেকশন বি প্রকাশ করা হয়। তাহলে আমি গ নাম্বারটাও কিন্তু লিখে ফেলতে পারতেছি। গ নাম্বারে চাইলে লিখতে পারবো হচ্ছে দেওয়া আছে, দেখেন গ নাম্বার হচ্ছে এ ইন্টারসেকশন সি, তাহলে অবশ্যই আগে দেওয়া আছে এ ইকুয়াল 2 3 4 এবং সি ইকুয়াল হচ্ছে, অর্থাৎ সি সেটে আছে হচ্ছে আপনার 2 এ বি। তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে সংজ্ঞা অনুযায়ী
দুইটা সেট এ এবং বি হলে তাদের মধ্যে কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে, একে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয়। আমার অঙ্কে আছে এ ইন্টারসেকশন সি, অর্থাৎ দুইটা সেট এ এবং সি হলে তাদের মধ্যে শুধুমাত্র কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে সেট সেট বা এ ইন্টারসেকশন সি বলা হয়। এর মান বসাইছি, ইন্টারসেকশন চিহ্ন দিছি, সি এর মান বসাইছি, সমান এদের মধ্যে শুধু কমন আছে যে 2, আর কোথাও দুই সেটের মধ্যে 2 ব্যতীত আর অন্য কোনো উপাদান কমন নাই, শুধুমাত্র কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকেই সেট সেট বলে। এগুলো আনসার হয়ে গেছে তিনটায়। এখন আমি গ নাম্বার এবং উম নাম্বার অঙ্কের সমাধান করব। গ এবং উম নাম্বার অঙ্কের সমাধান করব, এগুলো আমি মুছে ফেলি। গ এবং উম নাম্বার অঙ্কের সমাধান করছি। গ নাম্বার হচ্ছে দেওয়া আছে, সরি আবার আমি লিখছি, গ নাম্বারে হচ্ছে আপনার এ বি সি তিনটি আছে, তাহলে দেওয়া আছে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। এ ইকুয়াল 2 3 4, বি ইকুয়াল 1 2 এ, এবং পাশাপাশি লিখে ফেলি সি ইকুয়াল 2 এ বি। এখন আমার প্রমাণ করতে হবে এইটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সুতরাং প্রথমে আমি বি ইন্টারসেকশন সি বের করে ফেলবো। বি ইন্টারসেকশন সি, বি সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 এ, ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে 2 এ বি। আমি ইন্টারসেকশন মানে হচ্ছে সেট সেট, সেট সেটের সংজ্ঞা থেকে জানি দুইটি সেট এ এবং বি হলে শুধুমাত্র তাদের কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে এ ইন্টারসেকশন বি বলে, অর্থাৎ দুইটি সেট বি এবং সি হলে শুধুমাত্র তাদের মধ্যে কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বি ইন্টারসেকশন সি বলে। তাহলে এই দুইটা সেটের মধ্যে কমন আছে শুধু 2 2 এ এ। অবশ্যই আপনি দাগ দিবেন না, আমি এখানে দাগ দিয়ে ফেলেছি বোঝানোর জন্য, মুছে ফেলি। শুধুমাত্র কমন উপাদানগুলো অর্থাৎ 2 এবং এ দুইটা সেটে কমন আছে, এই কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকেই বি ইন্টারসেকশন সি বলে। কিন্তু আমার ম্যাথ এখানে শেষ নাই, কারণ হচ্ছে এখানে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সুতরাং এখন সম্পূর্ণটা যদি লিখি, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ সেট হচ্ছে 2 3 4, মাঝে চিহ্ন হচ্ছে ইউনিয়ন, বি ইন্টারসেকশন সি এর মান আমি এখানে বের করে রেখেছি, সেটা হচ্ছে 2 এ। ইউনিয়ন বা সংযোগ সেটের সংজ্ঞায় জানি আমরা দুইটা সেট যদি এ এবং বি হয় তাহলে তাদের সংযোগ সেটের ক্ষেত্রে দুইটা সেটের মধ্যে সকল উপাদান নিয়ে গঠিত যদি নতুন সেট হয়, অর্থাৎ দুইটা সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হবে সেই সেটটা হচ্ছে তাদের সংযোগ সেট। তাহলে এই দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো আছে তাদের কাউকে বাদ দেওয়া যাবে না। দেখেন 2 এখানে আছে, এখানে আছে লিখলাম, 3 এখানে আছে, এখানে নাই, তাও লিখতে হবে, কারণ কোথাও কোনো উপাদান বাদ দেওয়া যাবে না। আর হচ্ছে এ, এই হলো আনসার, এটি শেষ আমার এখানে। এই আমি এইটুকু আনসার করছি, এটি আনসার হওয়ার কথা ছিল, এখানে এইটাই ছিল। সর্বশেষ আমি যে অঙ্কটি করব, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এখানেও দেওয়া আছে তিনটা সেটই লিখতে হবে। দেওয়া আছে এ ইকুয়াল 2 3 4, বি ইকুয়াল হচ্ছে আপনার 1 2 এ, এবং সি ইকুয়াল হচ্ছে আপনার হচ্ছে 2 এ বি। এইবার আমি অঙ্কে চলে যাই। প্রথমত আমার এখানে বের করতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, যেহেতু আছে আগে বের করতে হবে বি ইউনিয়ন সি। সুতরাং বি ইউনিয়ন সি অর্থাৎ বি এবং সি এর সংযোগ সেটের ক্ষেত্রে শর্ত ছিল দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো আছে তাদেরকে নিয়ে তাদের সমন্বয়ে নতুন একটা সেট গঠন করা হলে তাকে তাদের সংযোগ সেট বলে, অর্থাৎ কোনো উপাদান বাদ দেওয়া যাবে না। এখান থেকে যদি আমি সবগুলো উপাদান নিয়ে লিখি 1 2 এ বি। এখন সম্পূর্ণ যে সেটটা চাইছে প্রশ্নের মধ্যে তারা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমি যদি এ সেটের মানগুলো লিখি 2 3 4, ইন্টারসেকশন 1 2 এ বি। ইন্টারসেকশন মানে হচ্ছে সেট সেট, তাহলে এই দুটো সেটের সেট মানে হচ্ছে দুটা সেটের মধ্যে শুধুমাত্র
কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। তাহলে এই দুটার মধ্যে কমন আছে কারা একটু খেয়াল করে দেখি। 2 2 3 এখানে আছে এখানে নাই, 4 এখানে আছে এখানে নাই, এ আছে এ নাই, বি আছে বি নাই, শুধুমাত্র 2 কমন আছে। তাহলে 2 হচ্ছে এখানে শুধুমাত্র কমন, এটি आंसर। যারা এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি দেখেছেন তাদের সবাইকেই আমার ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।